আসসালামু আলাইকুম গাইস, কে অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি ফাহিম হাসান আছি আপনাদের সাথে। তো আমি অনেক দিন পর অনলাইনে আসলাম। তো আমি অনলাইন জগৎটা ছেড়ে দিয়েছিলাম। তো আজকে অনেক দিন পর আবার মনে কিছু দুঃখ নিয়ে, কিছু বাস্তবতার সাথে কিছু কথা বলতে আমি আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি। তো আসলে আমার কথাটি হচ্ছে মোটর ডিপার্টমেন্টের বিষয় নিয়ে। তো মোটর ডিপার্টমেন্টের বিষয়, সিএনজি চালক ভাইদেরকে নিয়ে আমার কথাগুলো। তো আমার কথাগুলো হচ্ছে ভৈরব কমলপুর বাস স্ট্যান্ডের বিষয় নিয়ে একটু আলোচনা করব আমি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যারা সিএনজি চালক ভাইরা আছেন তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা। আমার মনে অত্যন্ত দুঃখ নিয়ে আমি আসছি ভিডিওটা করার জন্য। তো আসলে দেখেন দুর্জয় মোড়ের কি একটা অবস্থা। এখানে রিক্সা, অটো, সিএনজি, ভ্যান গাড়ি, মোটর সাইকেল, মানে নানা রকম গাড়ি চলে, সব কিছু চলে এখানে। তো এখানে ওদের রিক্সা, সিএনজি, রিক্সা, অটো, বিভাটেক, তারপর হচ্ছে মোটর সাইকেল, আরও অনেক গাড়ি আছে এখানে। পুলিশ থাকে, হাইওয়ে পুলিশ থাকে। তো তারা ভ্যান গাড়ি, বিভাটেক, অটো, তাগর কোনো দোষ হয় না। তো আসলে এখানে শুধু খালি সিএনজিওয়ালার দোষ, মানে পুলিশেরা। এই যে দেখেন মোটর সাইকেল যাইতেছে, ভ্যান খাড়া আছে, বিভাটেক আছে, অনেক গাড়ি আছে। তো আসলে দেখেন হাইওয়ে পুলিশ শুধু সব গাড়ি বাদ দিয়ে শুধু আপনার সিএনজিওয়ালাগো খালি দোষ হয়। এই যে সিএনজিওয়ালার খালি সিএনজিওয়ালাগো দোষ, খালি সিএনজিওয়ালাগো ধরে দইরা দইরা মামলা দেয় 2700 টাকা। আর কোনো গাড়ির দোষ নাই, শুধু সিএনজিওয়ালাগো দোষ, দইরা মামলা দেয় 2700 টাকা।